নমস্কার বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন এই কদিন প্রচণ্ড এক মাস যে বৃষ্টি হয়েছে, যার কারণে আমার এই যে অ্যাগ্লোনিমা গাছগুলো দেখতে পাচ্ছেন কত সুন্দর গ্রোথে আছে। এবং এটি সম্পূর্ণ দেখুন খোলা আকাশের নিচে আছে। এবং অনেক বন্ধুরা বলেন বা অনেক নার্সারি ম্যানেরাও বলেন যে খোলা আকাশের নিচে গাছ করা সম্ভব নয়, বিশেষ করে ইনডোর প্ল্যান্ট। তো এখানে আপনাদের আমি সেই রেজাল্টটা দেখাবো যে খোলা আকাশের নিচে করাও সম্ভব। এবং গাছগুলোর গ্রোথ আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে। শুধু এখানেই নয়, এখানে একটি মিল্কি হোয়াইট যেটা আছে এইটাও দেখুন কত সুন্দর বুশি হয়েছে। তো এইখানে সব গাছ, এইগুলো মাদার গাছ, এগুলো কাটিং করে নিয়েছিলাম এবং এত জঙ্গল হয়ে যাচ্ছে, একে মেনটেন করা খুবই মুশকিল হয়ে যাচ্ছে। তো এইটা এখানে কিছু ডিফারেন্ট ভ্যারাইটি আছে এবং এইখানের গাছগুলো খুবই সুন্দর হয়েছে। তো এখানেও দেখুন জঙ্গল হয়ে গেছে পুরো। এবং এইখানে গাছগুলো দেখুন, এইগুলোও কিন্তু অ্যাগ্লোনিমার ভ্যারাইটি। এগুলো সাজানাই আছে, শুধু জাস্ট গাছগুলো আপনার দেখুন এইভাবে জল জমে যায় খোলা আকাশের নিচে রাখলে, জলটা কিন্তু আমাদের ফেলে দিতে হবে। তো গাছটিকে এরমভাবে জাস্ট একটু উল্টে রাখবো কিছুক্ষণ যাতে জলটা বেরিয়ে যায়। তো এখানে সেই স্টেম কাটিংগুলো দেখুন কত সুন্দর এক্ষুনি গ্রোথে আছে এবং গাছগুলো খুব ভালো হয়েছে। এখানে বিভিন্ন ভ্যারাইটির আমার অ্যাগ্লোনিমা আছে এবং এইগুলোকে আবার আমি কিন্তু কাটিং করব। কিছুদিন আগেও কিছু কাটিং করেছিলাম, আপনাদের দেখাচ্ছি। ওইগুলো আমার শেডের নিচে আছে। তো এখানে 500-600 কাটিং আছে। তো ওইগুলোও অ্যাকচুয়ালি গ্রো করে গেছে। এবং এইখানে যে গাছগুলো দেখছেন, এখানে কিছু লিপস্টিক ভ্যারাইটি আছে। এবং এবারে হচ্ছে আমাদের বাগানকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে এবং তারপরে গাছগুলোকে আস্তে আস্তে ভালো করে বেডে দিতে হবে। এবং এইখানে দেখুন এগুলো সব মাদার গাছ, এইখানেও কিছু মাদার গাছ আছে। তো খুবই অগোছালোভাবে আছে, যেহেতু বৃষ্টির জলটা বাগানে উঠে গেছিলো, ওই জন্যে আমাদের একটু উঁচু জায়গায় সব রাখতে হয়েছে, না হলে গাছগুলো নষ্ট হয়ে যাবে। তো আজকের মতো এখানে শেষ করছি। আপডেট ভিডিও ছিল এটা। তো এরপরে নেক্সট ভিডিওতে আরও সুসজ্জিত করে গাছগুলোকে আপনাদের সামনে তুলে ধরবো। নমস্কার।